রাত 3:30 বাজে আর এখন মেলা প্রাঙ্গণে ভিড়ের অবস্থা দেখুন। আজ মকর সংক্রান্তি তিথি, গঙ্গাসাগরে মকর স্নান উৎসব। জানেন কি কেন মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করা হয়? কিংবদন্তি অনুসারে সাগর দ্বীপের আশ্রমে ঋষি কপিল মুনি তপস্যা করতেন। তাকে ভগবান বিষ্ণুর অংশ মনে করা। রাজা সাগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলে দেবরাজ ইন্দ্র যজ্ঞের ঘোড়া চুরি করে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন। ঘোড়া খুঁজে আনতে রাজা সাগর তার 60,000 ছেলেকে পাঠান। তারা আশ্রমে ঘোড়াটি দেখে চুরির জন্য কপিল মুনিকে দায়ী করলে তপস্যা ভাঙার ক্রোধে কপিল মুনি রাজা সাগরের 60,000 ছেলেকে অভিশাপে ভস্ম করে দেন। ক্ষমা চেয়ে রাজা সাগর ছেলেদের আত্মার মুক্তির জন্য বললে কপিল মুনি জানান আত্মার মুক্তির একমাত্র উপায় গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে নিয়ে আসা। সাগর রাজার পুত্র ভগীরথের কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে মা গঙ্গা ভগবান শিবের জটা থেকে পৃথিবীতে অবতরণ করে ভগীরথকে অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছে সমুদ্রে মিশে যান। দিনটি ছিল মকর সংক্রান্তির দিন। মা গঙ্গার পবিত্র জলে রাজা সাগরের 60,000 পুত্রের আত্মা মুক্তি পায়। তাই বিশ্বাস করা হয় মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্য স্নান করলে 100টি অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। রাজা ভগীরথের নাম অনুসারে মা গঙ্গার নাম হয় ভাগীরথী আর এই মিলন তীর্থের নাম হয় গঙ্গাসাগর। আপনাদের সকলকে জানাই মকর সংক্রান্তি দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। জয় মা গঙ্গা।